কল ছেড়ে রাখছে কে? কল খোলা রাখছিস কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভার করার কি? আমার সবকিছু তোমার কাছে ওভার মনে হয়? তুমি কি প্রতিদিন সকালের সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে না, আমি প্রতিদিন এই আশা নিয়ে ঘুম থেকে যে তুমি আজকে একটু চেঞ্জ হবে কি? তুই প্রতিদিনের চেয়েও বেশি উদাসীন। সবকিছুতে ঝগড়া খুঁজো? না জয়, আমি ভালোবাসা খুঁজি, তুমি দাও না, তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে। তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ ফাইনাল। আমরা কি না ভাবতে পারি না, আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে। এভাবে আর যাই হোক সমস্যার হয় না। তো এভাবে What the? জয় রমণীর ডিভোর্স? What? জয় রমণীর ডিভোর্স? সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। একজনের বিরুদ্ধে একজনের কমপ্লেইনটা কিছু। We don't suit with each other. Oh, what you mean by that? বিয়ের আগে তোদের ঠিকই স্যুট করছে, আমার হয়ে যাচ্ছে স্যুট করছে না। প্রেম আর বিয়ে এক জিনিস, খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকে দূর থেকে দেখে যেটাকে আলো মনে হয়, কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতার আগুন। আড়ালে লুকিয়ে থাকে হাজারটা কারণ, ভালোবাসার মুখোশে থাকা কিছু অপন। মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে, কারণ তখনও আমরা শুধু তার গল্পটাই শুনি। আচ্ছা আচ্ছা, যেহেতু তোদের মিল হচ্ছে না, আমাদের মতো একটা রুটিন করে নিচ্ছে, আমরা 3 ঘন্টা ঝগড়া করি, বাকি 21 ঘন্টা প্রেম করি। কত কথা শোন, আমার কথা শোন, দুজন তোর কোনো জায়গা থেকে ঘুরে আয়। কোনো লাভ হবে না মামা, শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে। আমি চাই অন্তত আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। আরে বাবা, বিয়ের পরে যারা বন্ধুত্ব সম্পর্ক রক্ষা করতে পারে তারা ডিভোর্সের পরে বন্ধু সম্পর্ক রক্ষা করবে। বুঝলেন? এক্স ওয়াইফ বন্ধুত্ব। দেখ, তুই বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারি। এখন তোরা যেহেতু ডিভোর্স করছিস, প্রপোজাল হচ্ছে সবাই মিলে ডিভোর্সটা সেলিব্রেট করবো অনেক ধুমধামের সাথে। কি বলতেছে এগুলা? আর প্রোগ্রামের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাটি করতে পারে, তোদের ডিভোর্স আমরা ধুমধামসে সেলিব্রেট করি। রাজি? সবাই পাগল হয়ে গেছে। রাজি। Children are not allowed. Transfer by an above fit divorce ceremony. মানে এটা হয়? হচ্ছে তো স্যার, আমরা করছি। Oh my god! ওই মানে ইনোভেটিভ আইডিয়া করতে স্যার একটা সার্কেল আছে, নষ্ট সার্কেল দিয়েছে। কি সার্কেল? নষ্ট স্যার, মাথায় সমস্যা, তারা এই বুদ্ধিটা দিয়েছে। সার্কেল তো আবার নষ্ট হয়। ওয়াও, এইসব স্যার আপনার কিন্তু অবশ্যই আসতে হবে। Sure. স্যার আপনি এবং আপনার সেকেন্ড ওয়াইফ জুনি আসবেন। Children is not allowed. সরি চাচু, ছেলেমেয়েদেরকে আনতে পারবা না, তুমি আর চাচি আসো। তা ভালো ভাইয়া, আমি 2 বছর পরে হলেও কিছু বিয়ের প্রোগ্রামটা করছি। কার্ডটা একটু খুলে দেখো না। Join us for an Aboni finally গেটিং ফ্রিজ। divorce ceremony. এটা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না, কারণ ডিভোর্সের অনুষ্ঠান। এটা কি ঠিক? ঠিক বেটি তোমাকে চিন্তা করতে হবে, দাওয়াতে আসবা, এটাই শেষ কথা। চাইনি জয় বলতে তোকে ব্লু শাড়ি নিতে। মা, আপনি সবুজ কালার শাড়িটা দেন। সবুজ কেন? জয় তোকে নীল নিতে বললো, এটা নিয়ে ঝগড়া করবে দেখ। জয় বলছে নীল, তার ফেভারিট কালার সবুজ। ঝগড়াঝাটি তো হবে, তাই বলে সামান্য কারজ করে ফেলতে হবে? সেটা তো তোমাদের খুশি হওয়ার কথা, আর তোমরাই তো জয়কে পছন্দ করতাম। সেটা তো 2 বছর আগের কথা, কিন্তু তারপর তো তোদের ভালো ভেবে আমরা বিয়েটা মেনেও নি। আমাদের চোখ, আত্মীয় স্বজনের কোটা সবকিছু উপেক্ষা করতে তোদেরকে আমরা দোয়াও দিলাম। হ্যাঁ, ভাবলাম যে তুই মেয়েটাকে ভালোবাসিস, তুই সেখানে সুখে থাকবি, তোর সুখে থাকাটাই তো আমাদের শান্তি। আর তুই তো বলেছিলি তোরা 2জন সারা জীবন একসাথে থাকবি। এই যে এখন ডিভোর্স, তোরা 2জন আলাদা হয়ে যাচ্ছিস, তাই ভার কে নেবে? হয়নি, তোমাদেরকে আমার দায়িত্ব নিতে হবে। সিদ্ধান্ত নিয়েছি পিসফুলি ডিভোর্স করবো, তাদেরকে জানানো দরকার, তাই জানা। ব্যাস। খুব লায়ক হয়ে গেছিস, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছিস। আমরা বুঝি কেউ না, তা খুশি কর, আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না। আচ্ছা ভাই, ওর কোনটা আর কোনে কোনটা? আরে বাবা রে, ডিভোর্সের অনুষ্ঠান আমায় পাইলি কি? ডিভোর্স টাকা তোর আর আমার। মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে এবার না? হ্যাঁ, দেখি। এটা তুমি সাথে করে নিয়ে আসছো? তোমার তো মাইগ্রেনের ব্যথা হুট করে উঠতে পারে। আসছে। বলো। মাথাটা প্রচন্ড ব্যথা করতে, তুই টাইগার বামটা এনে দাও না। আমাকে বলতেছো কেন? সোনিয়াকে গিয়ে বলো। সোনিয়া? বাহ, সোনিয়ার নাম শুনে দেখি সাথে সাথে উঠে গেছো, সুস্থ হয়ে গেছো। কি আশ্চর্য, তুমি আবারও সোনিয়াকে নিয়ে কথা বলতো। এর সাথে আমার কিচ্ছু নাই, জাস্ট মাই কলিগ। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো কেন? দেখো না, এমনি নিয়ে আসা। একটা সমস্যা। কি সমস্যা? শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে পারি না। তুই তো সবসময় শাড়ি পরেই আসতা। তখন তো আম্মু পরাই দিত। হায় রে মেয়ে মানুষ, তোমার এই শাড়ি পরা দেখে আমি তোমার প্রেমে পড়ছি। হেল্প করো, কি হেল্প করবো? শাড়ি কুচি ধরতে হেল্প করো। আমি তোমার শাড়ির কুচি, এসব ঢং আমাকে দিয়ে হবে না। এবার শুরু হবে প্রপোজ পর্ব। প্রপোজ করবো মানে? হ্যাঁ, প্রপোজ করবি। উনি উঠে দাঁড়াবে, সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবি। কি? এবং তোমরা একে অপরকে ফেরত দেবে। জায়গা করে দাও।
will you be my ex-wife? আমার তো মনে হয় ভালোই লাগতেছে এসব। ভালো লাগতেছে, অনেকদিন পর সবাই মিলে কোথাও আসছে। তোমার ভালো লাগতেছে না? আমার দরকার, টায়ার লাগতেছে। ঘুমাও, আসতেছে না। তুমি বিছানায় ঘুমাও। কেন তার 2টা রুম নাই, বাসার মধ্যে ঘুমাবো। একটা মেয়ের হাত ধরা অনেক শখ, কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। বেশ সুন্দর লাগতেছিল আজকে শার্ট। তাই জয়ের আত্মীয় স্বজন এসেছেন, অবনীর আত্মীয় স্বজন এসেছেন, বাবা মা কেউ আসেননি। বুঝতেই পারছেন কেন আসেননি, বড় ধাক্কা খেয়েছেন তারা। আমি এবার উকিল সাহেবকে বলবো যে ওগুলো আছে উনি শেষ করেছে। ওকে, উভয় পক্ষ যেহেতু ডিভোর্সে একমত হয়েছেন, লিঙ্ক টু লিল অর্ডিন্যান্স 1961 স্বামী স্ত্রীকে আর প্রাপ্য যে দেনমোহর এবং তা প্রদান করবেন, এবং আপনারা খুব দ্রুততম সময় এসি বৈঠকের যে নোটিশ সেটা আশা করি পেয়ে যান। আগামী 3 মাস সম্পূর্ণ সেপারেশনে থাকেন, তাহলে আশা করি 3 মাস বৈঠকের পর আপনাদের মধ্যে ডিভোর্স সেটা কমপ্লিট হয়ে যাবে। সব পেপারস এখানে রেডি, আপনারা দুজনই এখানে সাইন করে দিবেন এবং আপনাদের 2 পক্ষের সাক্ষী এখানে সাইন করবেন। দেখার কি আছে, সাইনটা কর। সাইন কর, পার্টি আছে না? 1 মিনিট, তোমাদের দুজনের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। জয়, গতকাল রাতে যে পাওয়া যাচ্ছিল না, এই প্ল্যানটা আমার ছিল, এই মধ্যে সবার ছিল। আমরা আসলে দেখতে চেয়েছিলাম যে তোমার ভালোবাসাটা কেমন, মানে তুমি ওকে কতটা ফিল করো। অবনীর প্রতি তোমার যে অস্থিরতা আমি দেখেছি, তারপরে তোমার মাথায় আসতেছে না তোমরা ডিভোর্স কেন চাচ্ছ? কোনো ঝগড়া, কোনো সমস্যা কিছুই দেখলাম না। হ্যাঁ, আর আপনারা জেনে খুশি হবে, ওরাই কয়দিন মুহূর্তের জন্য কোনো ঝগড়া একটা দুজনের সাথে কি সাধন করেছে। একদিন ঝগড়াটা কেন হয় তার কারণটা কি জানতে পারি? ঝগড়া হয়নি কারণ দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। হাউ স্টুপিড, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। কিন্তু জয়, অবনী, আমি তো তোমাদের জেনারেশনকে স্মার্ট ভাবতাম, স্টুপিড কি করে বলে? টপিক বলছেন কেন? এটাই ওদের স্মার্ট অ্যাপ্রোচ। আমি শিওর গত কয়েকদিন তোমরা একে অপরের প্রতি অনেক বেশি কেয়ারফুল ছিলে, প্রিফাইস করেছো যাতে করে ঝগড়াটা না হয়, যেরকম করতে বিয়ের আগে, রাইট? আমি কিছু কথা বলতে চাই। প্লিজ। আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না। যদি সলিউশন খুঁজ তাহলে সবার আগে নিজেকে বদলাতে। সংসার করতে পারে না, মানুষের 50-50 কন্ট্রিবিউশন একটা সংসার। দুজনকে ছাড় দিতে হয়, দুজনকে কম্প্রোমাইজ করতে হয়। পছন্দের রং সবুজ, কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙের গাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি। অবনীর প্রিয় রং নীল, আমার পছন্দ কফি। আমার খুব ইচ্ছা আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে ঝুম বৃষ্টি দেখ, কিন্তু সেটাও হয়নি। ভালোবাসার যত্ন থাকতে হবে, না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার। আমি আর জয় যখন প্রেম করতাম, আমার পছন্দের সব গুরুত্ব দিত জয়। বলার আগেই জয় বুঝে ফেল আমি কি চাই, কিন্তু বিয়ের পর সব বদলে গেল। সাইন করো। তুমি সাইন করো। নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তোমার তো আমাকে নিয়ে আরো বেশি কমপ্লেন, তুমি সাইন করো। সাইন করতে পারবো না। আমি ওকে সাইন করতে প্লিজ অবনী, শেষে এমন কোনো ঝামেলা করতে আমাদের ডিভোর্সটা নষ্ট হয়েছে। হোক, আসলে আসলে তুমি যদি আমার জীবনে না থাকো, করবো না। হয়তো নিঃশ্বাস নিব, কিন্তু সেটাকে বেঁচে থাকা ভালো বলা যাবে না। থাকো, শুধু থাকো। কোথাও যাবো না, কোথাও যাবো না। প্লিজ। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, অথচ সহনশীলতা, একটু স্যাক্রিফাইস। জয় আর অবনী সেটা প্রমাণ করেছে। তারা ভুলকে বড় সিদ্ধান্তের রূপ দেয়নি, তারা বিচ্ছেদের মতো ভুল করেনি। তারা শিখেছে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে দায়িত্ব, মানে আঁকড়ে ধরা, পরই আসুক না কেন।